বাংলাদেশ কোস্টগার্ডের আরেকটি বিশাল সফলতা। মিন্টু বাহিনীর প্রধান, ডাকার সর্দার মিন্টু বাহিনীর প্রধান মিন্টুকে আজকে সকালে ৬টার দিকে তাকে গ্রেফতার করেছে বিপুল সংখ্যক অস্ত্রসহ। তাকে আটক করা হয়েছে এবং আটকের পর কিছুক্ষণ বাদেই সংবাদ সম্মেলনের কথা রয়েছে। এবং তাকে কিভাবে আটক করা হয়েছে, আজকে সকাল যখন কোস্টগার্ড জানতে পারে যে হোয়ানকের একটি পাহাড়ে গোপন অবস্থায় মিন্টু সেখানে অবস্থান করছে, তখন সঙ্গে সঙ্গে কোস্টগার্ডের একটি দল অভিযান পরিচালনা করে এবং সে অভিযানে প্রায় 2 থেকে 4 ঘন্টা অভিযানের পর তাকে পাহাড়ের ভেতর থেকে তাকে আটক করতে সক্ষম হয় এবং তার কাছ থেকে পাওয়া বিপুল সংখ্যক যে অস্ত্রগুলো দেখছেন, এই অস্ত্রগুলো দেশি এবং পিস্তল তার থেকে উদ্ধার করতে সক্ষম হয়েছে। এখানে বিশেষ করে দেশীয় অস্ত্র 1টি, দেশীয় 1 নলা বন্দুক 5টি, দেশীয় পিস্তল 9টি, ম্যাগাজিন 1টি, তাজা গোলা 10 রাউন্ডস, তাজা কার্তুজ 12 রাউন্ডস, ফাঁকা কার্তুজ 4 রাউন্ডস এবং অস্ত্রের সরঞ্জামের দেশীয় মদ। এই যে দেখছেন মিন্টু, তিনি হচ্ছে মিন্টু বাহিনীর প্রধান, তাকে কিন্তু মূলত আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে ডাকাতি, জলদস্যুতা সহ 15টি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে কক্সবাজার সমুদ্রে নানা জায়গায় যখন জেলেরা মাছ শিকার করতে যান তখন ডাকাতরা ডাকাতি করে, পাহাড়ে যখন কেউ যায় বা অপহরণ করে থাকে, মানে এলাকার মানুষগুলোকে অপহরণ করে মুক্তিপণের তারা কাজটি করে থাকে, মুক্তিপণ আদায় করে এবং তাদেরকে নির্যাতন করে। অনেক সময় আবার যখন সাগরে নিয়ে মাছ শিকারে যায়, জেলেদের জাল, মাছ সব কিছু লুট করে তাদেরকে মাঝে মধ্যে কিছু না পেলে তাদেরকে হত্যার মতো ঘটনা ঘটে এবং প্রতিনিয়ত এই ঘটনাগুলো ঘটছে। বিভিন্ন বাহিনী আছে, এখান থেকে এর মধ্যে মিন্টু বাহিনী একটি এবং সে মিন্টু বাহিনীর প্রধান মিন্টুকে আজকে 6টায় অর্থাৎ শুক্রবার 6টায় তাদেরকে আটক করতে সক্ষম হয়েছে কোস্টগার্ড এবং তাকে আজকে এখানে কোস্টগার্ডের যে স্টেশন, কক্সবাজার স্টেশন, সেখানে নিয়ে আসা হয়েছে। তার থেকে যেটা বলছিলাম, দেশীয় অস্ত্র এবং পিস্তল, ম্যাগাজিন, তাজা কার্তুজ, বিভিন্ন ধরনের অস্ত্র যেটা হচ্ছে ডাকাতির কাজে সে ব্যবহার করে আসছিল এতদিন পর্যন্ত, সেগুলো উদ্ধার করতে সক্ষম হয়েছে। আমরা অবশ্যই অভিযানের পুরো বিষয়টা যখন এখানকার স্টেশন কমান্ডার কথা বলবেন তখন আমরা পুরো বিষয়টি জানতে পারবো। অর্থাৎ আমরা বলতে পারি যে সাগরের যে জলদস্যুতা, যে ডাকাতি, স্থলভাগে সব কিছু, যে মানুষের মধ্যে যে একটা অস্থিরতা তৈরি হয়েছে, আতঙ্ক কাজ করে এই সমস্ত বাহিনীর কারণে, তাদের মধ্য থেকে আজকে মিন্টুকে আটক করতে সক্ষম হয়েছে মূলত।